সম্মানিত হাজিরিন, আমি গত বছর এখানে এসেছিলাম। সূরাতুল আহজাবের 32-33 এই দুটো আয়াতকে সামনে রেখে নির্দিষ্ট সাবজেক্ট পর্দার উপরে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে হায়াতুন নবী, রাসূলুল্লাহর জীবনী। তার জীবনী আমি এই অল্প সময়ে কেমনে বলবো? তার জীবন তো কায়না খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআন। সুবহানাল্লাহ। আমার এমন সাবজেক্ট দিছে 3 দিন কোনো বক্তা না দিয়ে আমার দিলে ওই সাবজেক্ট শেষ হবে, বুঝলেন? দেখি এখন কতটুকু করা যায়। সম্মানিত হাজির, আমাকে সময় দেবেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিল্পীর তুলিতে আঁকানো শেষ হবে, সাহিত্যিকের সাহিত্য লিখতে লিখতে শেষ হবে, কবির কবিতার ছন্দ শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর সিরাত নিয়ে, তার চরিত্রের বর্ণনা পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহান রাব্বিল আযীম শব্দটা যেটা আমরা সিজদায় ব্যবহার করি, সেই আযীম শব্দ লাগানো হয়েছে আমার নবীর শানে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল কালাম থেকে প্রথম 8টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সূরাতুল কালামের সামনের কিছু আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে 1 নম্বর সফল ব্যক্তি যিনি, যার জীবনে কোনো ব্যর্থতা নেই, বিফলতা নেই, অসম্পূর্ণতা নেই, অযোগ্যতা নেই, তিনি অন্য কেউ নন। তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতুল আলাম রাসূল মুকাররম মরুভাস্কর মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ইন্তেকাল হলো, ইন্তেকালের 6 থেকে 7 দিন পর এক ইহুদি এসে সাইয়েদনা বেলালকে প্রশ্ন করলেন, বেলাল, তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি বলতে পারবো না। অনেক সাহাবীর কাছেই বলা হলো, কেউ জবাব দিচ্ছেন না। সাইয়েদনা আলীর কাছে যাওয়া হলো, তাকে যখন প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল, তোমাদের রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি বললেন, জবাব দেব তার আগে আমি তোমাকে উল্টো একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্ন হলো, ওই আকাশ, ওই জমিন, ওই 7 সমুদ্র আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তার একটা একটা করে তথ্য তুমি আমাকে শুনিয়ে দাও। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইহুদি বলে ফেলতেছে, কেমন করে? এই সীমিত বুদ্ধি দিয়া, সীমিত জ্ঞান দিয়া এত তথ্য আমি তোমাকে দেব? আমি ব্যর্থ, আমি পারবো না। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিকে কালিল বলেছেন, সামান্য বলেছেন, আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন, আসীম বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি সীমিত কথা দিয়ে আমি তোমার কেমনে বোঝাইয়া দেব? সুবহানাল্লাহ। সেই নবীর জীবনী আমি অল্প কথায় কেমনে শেষ করবো, চেষ্টা করছি, দেখি কত রকম কথা বলা যায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে সূরাটা ধরেছি আমি, সেই সূরার নাম কি বলুন তো? সূরাতুল কালাম। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে বলেন? মক্কায়। আল্লাহ তাআলা রাসূলকে এই সূরাটা মক্কায় দিলেন। কোন সময় দিলেন? যে সময় রাসূলের উপরে মানে গালিগালাজে মানে চূড়ান্ত রূপ যখন ছড়াচ্ছিল ওই কাফের মুশরিকরা, আমার নবীকে গালিগালাজ দিয়ে রাসূলকে বিরক্ত করে
রাসূলকে হতাশ করার অপচেষ্টা যখন করছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাযিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাগল কাকে বলে? যার কথা স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার আচরণ স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার খাওয়া দাওয়া ঘুম স্বাভাবিক হবে না। আমার নবীজির মধ্যে কি এমন কিছু ছিল? এমন কিছু ছিল? গোটা পৃথিবীর সেরা ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে পর্যন্ত পাগল বলা হলো, জাদুকর বলা হলো, রাসূলকে বলা হলো জেলে ধরা, ভূতে ধরা একজন মানুষ। এরকম করে রাসূলকে নির্বংশ বলা হলো, লেজ কাটা বলা হলো, বহু গালিগালাজ রাসূলকে শুনতে হয়েছে। কিন্তু আমার নবীকে সান্ত্বনার জন্য প্রস্তুত ছিলেন কে? আমার আপনার জীবনের সান্ত্বনা আমার কারো দিতে চাই না। আমার আপনার জীবনের সান্ত্বনা কে? আসতে বলবেন না কে? দেখেন আল্লাহ কি সুন্দর করে সান্ত্বনা দিচ্ছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا جل الله أكبر ومر بندنا আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। কত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে অনেক অনেক বড়। আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। মুমিন জীবনে কোনো হতাশা নেই। ঈমানদার কখনো হতাশ হতে পারে না। যে হতাশ হবে তার ঈমান ঠিক থাকবে না। যেমন হতাশা গ্লানি নিয়ে সম্প্রতি একজন সুইসাইড করে নিজের পিস্তল, যেটাকে সে সিকিউরিটির জন্য রেখেছিল, সেই পিস্তল দিয়ে নিজেই তার নিজের জীবনকে কি করলো? শেষ করে দিল। এটার কারণ হচ্ছে হতাশ। এটার কারণ কি? হতাশা। আত্মহত্যা করা কি মহাপাপ? শুধু হারাম না বড় হারাম? মহাপাপ। শুধু গুনাহ না কবিরা গুনাহ? শুধু গুনাহ না জঘন্য গুনাহ? লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না। ফাসাউফা নুসলিহি নারা, যদি করো তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, আমরা জেনেছি, সে দেখেছি, আমিও দেখেছি, ঠান্ডা মাথায় নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। ধানমন্ডির বাসিন্দা, না খেয়ে থাকা মানুষ নাকি? ধানমন্ডির বাসিন্দা, উন্নত বাড়ি, উন্নত গাড়ি, উন্নত পরিবার, হাই সোসাইটি, এলিয়েট শ্রেণী। ছেলে অস্ট্রেলিয়া থাকে, মেয়ে একটা জাতীয় ব্যক্তি, নায়কের স্ত্রী। সব দিক থেকে তো ছিল ভালো। এত কিছু থাকার পর জীবনটা কেন তাকে দিতে হলো? এর মূল কারণ হলো হতাশা। এর মূল কারণ কি? হতাশা। ইসলামকে না জানা, ইসলামকে না বোঝা। আবার বড় রাখতে বলছে কালিমা তৈব, কালিমা পড়েও মরতেছে। মানে মদ খাচ্ছে কিন্তু বিসমিল্লাহ করে, জেনা করবে বিসমিল্লাহ বলবে, এটা কেমন কথা? কুরবানির নিয়ত গরু চুরি, সুদ খাবে বিসমিল্লাহ বলবে, এটা কেমন কথা? সম্মানিত ভাইরা, এই আত্মহত্যা ইসলামে হারাম করা হয়েছে। আবার পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা করা যায়। যেরকম একটা দেশ আছে হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোন নাগরিক যদি বলে আমি আত্মহত্যা করবো, রাষ্ট্রকে বলবে, রাষ্ট্রের লোকজন পয়জন নিয়ে চলে আসবে, তার শরীরে পয়জন ঢুকাই দেবে, ইনজেকশন করে দেবে, সে মারা যাবে, তার ডেড বডি নিয়ে সমাহিত করে দেবে। আত্মহত্যা মানে আত্মহত্যার যে রেকর্ডের দিক থেকে মুসলমান দেশে রেকর্ড নেয়। সবচেয়ে বেশি রেকর্ড হলো ইউরোপ আমেরিকাতে। ইউরোপ আমেরিকাতে আত্মহত্যার রেকর্ডটা বেশি। কেন জানেন? হতাশা। এখান থেকে প্রমাণ হলো ইউরোপ আমেরিকার টাকার কি কোনো অভাব আছে? বলে টাকার কোনো অভাব আছে? কিন্তু আত্মহত্যা কেন বেশি করছে? এর মূল কারণ হলো তাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই। কি নাই বলেন? কি নাই? কি নাই? ইসলাম নাই। এবং তাদের জন্য একটা যে আদর্শ দরকার,
একজন ব্যক্তিকে যে ফলো করা দরকার সেই ব্যক্তি তাদের নাই, কিন্তু আমাদের জন্য ইসলাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের মডেলও আছে না নাই? আমাদের মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে সেই নবীর সিরাতকে সামনে রেখে সূরাতুল কালামের শুরুতে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল চিন্তা করবেন না, আমি তো আছি। আমরাও চিন্তা করব না, আমার কে আছে? আসতে বলবেন না, কে আছে? আল্লাহ যার আছে তার কোনো টেনশন নাই, আর যার আল্লাহ নাই তার কিছুই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم جل الله أكبر রাসূল আপনাকে যে যা বলে বলুক মনক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নাই। আপনি কখনো মনমরা হবেন না, আপনি কখনো পাগল নন, উন্মাদ নন। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দান করি না। সীমাহীন নিয়ামত আমি আপনাকে ধন্য করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট সূরার মধ্য দিয়ে রাসূলকে সীমাহীন নিয়ামতের ঘোষণা দিয়ে দিলেন। যারা পারেন ঠোঁট ভেঙে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। রাসূলকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কাউকে তা দেওয়া হয়েছে নাকি? দেওয়া হয়নি। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম এই পৃথিবীতে যখন হলো, মা আমিনা বলেন, আমার শিশু যখন আমার গর্ভে যখন ছিল 2 মাস 3 মাস যখন হয়ে গেছে, আমার শিশু দুনিয়াতে আসেই নাই। আমি যখন শিশুটা পেটে নিয়ে যখন রাস্তায় বের হতাম, যে রাস্তা দিয়ে যেতাম 2-3 মাইল লম্বা জুড়ে সব সুগন্ধে ভরপুর হয়ে যেত। মানে না, শাশুড়ি আমার নবীর দাদি ছেলে বউকে ডাক দিয়ে বলতেন, আমি না শোনো, তুমি তো বিধবা মহিলা, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, তোমার তো পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়া ঠিক নয়, তোমার গা থেকে এমন সুগন্ধি আসে কেন? মামিনার সঙ্গে সঙ্গে বলতেন, আমার শাশুড়ি আম্মা, আমি আমার স্বামীকে হারানোর পর আমি কোন প্রকার সাজসজ্জা করি না, আমার গায়ে কোন প্রকার পারফিউমও লাগাই না, কোন আতর সুরমাও লাগাই না। কিন্তু আমার শিশু যখন আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোথাও গেলে পরে 2-3 মাইল লম্বা সুগন্ধে ভরপুর হয়ে যায়। আমার নবীজি মা আমিনার গর্ভে যখন ছিলেন, মা আমিনা বলেন, যখন তিনি কোন কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলতে যেতেন, বালতি তার শুধু কূপের সামনে নিলে পরেই নিচের পানিগুলো উপরের দিকে উঠলে আসতো, দড়ি লাগতো না। আস্তে করে উপর থেকে তিনি বালতি নিয়ে পানি তুলে নিয়ে আসতেন। বান্ধবীরা বলতো, না আমাদের পানি তুলতে কত কষ্ট হয়ে যায়, তুমি যখন না থাকো, তুমি যখন পানি তুলতে আসবে আমাদেরকে জানাবে, তোমার বদৌলতে আমাদের কষ্ট করে পানি তোলার প্রয়োজন হবে না। আমার নবীজির বরকত কত, সেই বরকতের নবী আমার নবী, সে রাসূলকে নিয়ে আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। তার চরিত্র, তার মাধুর্য, তার সৌন্দর্য অল্প সময় আমি কেমনে বলবো, তবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 7টি বিষয়, 8টি বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি। আমার নবীজির
চরিত্রের মাধুর্য সমূহ। এক নম্বর হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলে? উন্নত চরিত্র। নাম্বার 2 হলো তিনি ছিলেন চরম সত্যবাদী। কৌতুক করেও জীবনে কখনো মিথ্যা বলেছেন এমন কোন রেকর্ড তার জীবনে ছিল না। যদি প্রশ্ন করা হয় এই দুনিয়াতে জীবনে যার মুখ থেকে একটা অযাচিত মিথ্যা কথা বের হয় না, একজন মানুষের নাম তখন লিখতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল, আমার নবীজি বেহুদা বাজে কোনো কথা জীবনে বলেছেন এমন কোনো রেকর্ড ছিল না আমার বন্ধুগণ। নাম্বার 2 হলো তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক, সাহসী মানুষ ছিলেন, ভীত কোনো ভাব তার মধ্যে ছিল না, অনর চিন্তার মানুষ ছিলেন তিনি। আল্লাহ তাআলা সুন্দর করে তার ব্যাপারে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا جبرنا الله أكبر। আমার আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কেমন নড়াচড়া ভাবনা হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। কেমন নির্ভীক তিনি ছিলেন দেখেন। আমি যখন মক্কায় যাই, আমি যখন মদিনায় যাই, ম্যাক্সিমাম টাইম আমি খরচ করি আমার নবীজি কোন কোন জায়গায় হেঁটেছেন, কোন কোন জায়গায় তিনি অবস্থান করেছেন। জাবালে সুরে চলে যাই, জাবালে নূরে চলে যাই, বদরে চলে যাই, উহুদে চলে যাই, তাবুকে চলে যাই, তায়েফে চলে যাই, সাদে চলে যাই। নবীজির স্মৃতি ধন্য এই সমস্ত জায়গাগুলো থেকে বহু ইতিহাস আছে, বহু স্মৃতি চলে আসে। আমার ভাইরা, আমার নবীজির জীবনে সবচেয়ে একটি কঠিন সময় পার হয়েছিল যে রাত্রিতে আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। আমার নবীর জিন্দেগীর সবচেয়ে বড় ভয়ানক রাতটা পার হয়েছে সেই রাত। আমি যখন ভাবের চিন্তায়, যখন আমি রাসূলকে নিয়ে ভাবনার চিন্তার জগতে চলে যাই, বিশ্বনবী কেমন করে সেই রাতটা করে দিয়েছেন, কি অনর চিন্তার মানুষ ছিলেন তিনি। কেউ নাই, আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন হিজরতের রাতে। আমার নবীজি ঘর থেকে বের হতে নিয়ে চিন্তা করলেন, হঠাৎ করে বের হচ্ছে, আমার সঙ্গে মক্কাবাসীর কত লেনদেন আছে, এই লেনদেনগুলো না বুঝিয়ে দিলে আমার আমি খেতাবটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, খাতা কলম হাতে না, মক্কার মানুষ আমাকে মারতে চায়, কিন্তু আমি তো আমাদের খেয়ানত করতে পারবো না। সকাল যখন হয়ে যাবে আমার শত্রুদের হাতে তাদের রেখে দেওয়ার টাকা পয়সাগুলো তাদের হাতে ফেরত দিয়ে দিবা। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে রেখে দিয়া ঘর থেকে যখন বের হচ্ছিলেন, নির্ভীক চিত্তে বের হচ্ছেন, ভয় দিলের মধ্যে কোনো ভয় নাই, কারণ যার দিল আল্লাহর ভয় থাকে কোনো ভয় পৃথিবীতে তাকে চলাতে পারবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে এই ভয়টার ভিতরে জাগ্রত হয়ে যায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাযান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। জান্নাতের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। আমার নবী আস্তে করে ঘর থেকে বের হচ্ছিলেন সম্পূর্ণ একা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তরবারি নিয়ে সামনে দাঁড়ানো। আবু জাহেল পেটুয়া বাহিনী রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। আমার নবী হতাশ হলেন না, আমার নবী নির্ভীক চিত্তে সাহসিকতা নিয়ে সামনের দিকে রওনা করলেন। আমার আপনার সাহায্যের জন্য কে যথেষ্ট? আসতে বলুন না, কে যথেষ্ট? বান্দার জন্য কাউকে লাগবে না, বান্দার জন্য কাকে লাগবে? আসতে বলুন না, কাকে লাগবে? আল্লাহকে লাগবে।
আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হলেন, কেউ নাই তার সাথে। শত্রুগুলোকে দেখছে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দাঁড়ায় আছে। আমার নবীজি আস্তে করে হাতের মধ্যে বালু নিলে নিক্ষেপ করলেন, সবার চোখের কোনায় কোনায় বালু কণাগুলো আমার আল্লাহ পৌঁছায় দিলেন। সবার চোখের সামনে দিয়ে বের হয়ে আসলেন, কাবার দিকে বারবার তাকাচ্ছেন, যে কাবাকে বুকে নিয়ে রাসূল 53 বছর কাটিয়েছেন। জীবনের 53 বছর যে কাবাকে নিয়ে তিনি কাটিয়েছেন। পাশে দিয়ে যখন আসতেছিলেন, আমার নবী কাবার দরজার সামনের দিকের বাসিন্দা ছিলেন। আমার নবীজি কাবার দরজার সামনে পূর্ব দিকের বাসিন্দা ছিলেন। আমার নবীর ঘর থেকে কিবলা ছিল পশ্চিম দিকে, আমাদের কিবলাও পশ্চিম দিকে। আমার নবীজি যখন তিনি ঘর থেকে বের হয়ে আসতেছিলেন, বারবার কাবার দিকে তাকান। কাবা এমন একটা ঘরের নাম, পৃথিবীর সকল দৃশ্যগুলো দেখতে দেখতে পুরাতন মনে হয়। 10 বাজে রাতে গেলেন, 2 বছর 3 বছর যাওয়ার পর কিছুই মনে হয় না। বান্দরবন গেলেন, 3 বছর 4 বছর দেখলেন, তারপর কিছুই মনে হয় না। আপনি চলে গেলেন স্ট্যাচু লিফার্টি দেখার জন্য, আমেরিকা দেখার জন্য গেলেন, বারবার দেখতে দেখতে পুরাতন মনে হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে যতবার তাকানো যায়, প্রথমবারের চাইতে দ্বিতীয়বারের মজাটা আরো ডাবল ডাবল বেড়ে যায়। আল্লাহর রহমতে ধন্যই আল্লাহর ঘর, কালো চাদরে মোড়ানো। আমার নবীজি বারবার দেখছেন আর আফসোস করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। হারে আর বলছেন, কাবারে তোর সঙ্গে আমার থাকার বড় শখ ছিল, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না। চললাম মদিনার দিকে। আমার নবীজি সম্পূর্ণ একা ঘর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, কোন দিকে যাবেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সোজা তার মনে হয়ে গেল, দেখি আমার বাল্য জীবনের বন্ধু 3 বছরের ছোট, আমার নবীজি তার 3 বছরের বড়। দরজায় গিয়ে নক করলেন, দরজায় আস্তে করে নক করলেন, ডাকতে দেরি, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর আস্তে ডাক দিলাম, চট করে দরজা খুললে তুমি কি ঘুমাও নাই? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছেন, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বিছানাকে আমি হারাম করে দিয়েছি ঘুমের জন্য। আমি দরজায় পিঠ লাগায় থাকতাম, কোন দিন আপনি ডাক দিবেন সেই প্রত্যাশার রাত আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন। হুজুর আর দেরি করবেন না, আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি। সিরাত ইবনে হিশাম সহ আরো সিরাত গ্রন্থে এসেছে। আমার নবীজি করলেন কি? বলছেন, আবু বকর চলো রওনা দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হেঁটে হেঁটে যান, আপনার পায়ের চিহ্ন আবু জেহেল টের পাবে। আবু জেহেল তেমন একজন ছিল, প্রচন্ড মেধাবী ছিল। মানুষের কদমের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন কওমের লোকের পায়ের চিহ্ন। এমনকি উটের পায়খানা দেখেও বলতে পারতো এটা কোন কওমের উটের পায়খানা। প্রচন্ড মেধা ছিল আবু জেহেল। রাসূল আপনাকে ওরা ধরে ফেলবে, অতএব আপনি হাঁটবেন না, আমি কি করবো? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে চড়েন। আমার নবীজি সাইয়েদনা আবু বকর তার পিঠে চড়ায় নিয়া আমার রাসূলকে পিঠের উপরে বহন করে নিয়া 2 বৃত্তাঙ্গুলের দিকে ভর দিয়া দিয়া পিছনে একটা চাদর ফেলে দিয়া চাদরে চাদরে পায়ের চিহ্নগুলো মুছে মুছে দিয়া সেই মক্কার সামনে থেকে জাবালে সূরে গিয়া সরে গিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর এত কষ্ট তুমি আমার জন্য করলা। আমার ভাইরা ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, আমার ভাই আবু বকর হিজরতের রাতে যে সওয়াব কামাই করেছে, ওমর সারা জীবন সওয়াব কামাই করে সেই এক রাতে সওয়াব কামাই করতে পারে না। আমার নবীজি জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। বাপ যেমন বেটিও তেমন খাবার নাই। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, চাদর নিজের গায়ে ওড়নাটা ছিঁড়লেন, ওড়নার ভিতরে খাবারগুলো দিয়া দিয়া 3 বেলা জাবালে সূরে আশ্রয় নিয়েছেন। রাসূল খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। আমার নবীজির সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দর আচরণে কেউ মনক্ষুণ্ণ হয় নাই। নবীজি নবুয়ত পান নাই যতদিন পর্যন্ত আবু লাহাব তাকে ভালোবেসেছে। মক্কার প্রতিটা মানুষ তাকে মহব্বত করেছে। এমনকি যে হাজেরা আসওয়াদে গিয়ে আজকে হাজেরা চুম্বন করে আসেন, এই হাজেরা আসওয়াদের একটা বরকত হলো চুম্বন করবেন।
আল্লাহ তাআলা চন্দনের বরকতে তাকে গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমার ভাইরা, সেই হাজের আসওয়াদ সংস্কারের প্রয়োজন হলো নবীজির উম্মত পাওয়ার একটু আগে। হাজের আসওয়াদটা কে রাখবে, কোন গোত্রের কোন নেতা রাখবে, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেল। 4 গোত্রের 4 নেতা বলে আমার নেতা, ও বলে আমার নেতা, ও বলে আমার নেতা। শেষ পর্যন্ত 4 গোত্রের গোত্র প্রধানরা সবাই সিদ্ধান্ত নিল আগামীকালকে সবার আগে যে আল্লাহর ঘরে ঢুকবে, হারামের মধ্যে ঢুকবে, সেই হাজের আসওয়াদ সংস্থাপন করবে। সবার আগে কেউ ঢোকে নাই, সবার আগে আল্লাহর ঘরে ঢুকেছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মুখে হাসির জিরি, বাস ভালো হয়ে গেল। মুহাম্মদ সম্পর্কে আমাদের কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, মুহাম্মাদের রাখবে এটা। আমার নবীজির ব্যাপারে সবাই ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে নিল। আমার নবীজি 4 গোত্রের প্রধানকে ডাক দিলেন, ডাক দিয়ে করলেন কি, নিজের গায়ের চাদরটা তিনি বিছায়া দিলেন, বিছায়া দিয়া চাদরের ঠিক মাঝখানে হাজের আসওয়াদটা রেখে দিলেন। হাজের আসওয়াদ রেখে দিয়ে বললেন, 4 গোত্রের 4 নেতা, আমার চাদরের 4টা কোণা ধরো। আল্লাহু আকবার বলে, আমার চাদরের 4টা কোণা ধরো। 4টা কোণা যখন ধরা হলো, এবার রাসূল বলছেন, গোত্রপতিরা তোমরা সামনের দিকে এগিয়ে চলো। হাজের আসওয়াদ যে কোণায় রাখা হবে, ঠিক সেই জায়গায় যখন রাখা হলো, রাসূল আস্তে করে হাজের আসওয়াদটা নিজের হাতে নিয়ে কোণায় সংস্থাপন করে বুঝাই দিলেন, ও মক্কার নেতারা, আমি আল্লাহর নবী হতে চলছি। জোরে করুন সুবহানাল্লাহ। নবীকে সবার কাছে ভালো ছিলেন নবুয়তের আগ পর্যন্ত, খারাপ হলেন কেন? সেই লোকটা আবার তাদের কাছে কেন খারাপ হলে, এই প্রশ্নের জবাব আমরা আজকে শুনব না? জোরে বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি মাহফিলে একটা বরকত পাই, জানেন, খুব ভালো লাগে আমার। আমি গত বছর এসেছিলাম, আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে প্রথম রজনী তো, কালকে সেকেন্ড রজনী। স্বাভাবিকভাবেই মানুষের একটা চিন্তা থাকে, শেষ দিনে মানুষের একটা আশা, একটা চিন্তা মাথায় থাকে। তো আজকে আমরা যা করেছি, আগামীকালকে আর ডাবল আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরশুদিন আরো আসবো, যেন কমিটির 12টা বাজে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমার নবীজি জাবেলের সুর থেকে 3টা দিন থাকার পর সেখান থেকে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। রাসূল কি হতাশ হয়েছিলেন? আস্তে হতাশ হয়েছিলেন? ঘর ছাড়লেন, বিছানা ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, সব ছেড়ে দিয়া মক্কা থেকে কোথায় গেলেন? বেড়ানোর জন্য। হ্যাঁ, বেড়ানোর জন্য, সেকেন্ড হোম বানানোর জন্য না, গেছেন থেকে দিন কায়েমের জন্য। কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য। কারণ ইতিহাস সাক্ষী, আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, আরো জোরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কি নিজের দেশে থাকতে পেরেছেন? না, তিনিও থাকতে পারেন, তাকে হিজরত করতে হয়েছে। তো বাপ যদি হিজরত করে, অবশ্যই সন্তানদের হিজরত করতে হবে, এটা তো স্বাভাবিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হিজরত করতে বাধ্য হয়েছেন। অধিকাংশ পয়গম্বররা তৎকালীন রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতিত হয়েছে। যারা হকের কথা বলবে তাদের উপরই চলবে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন। তাদের মুখ থেকে হক বের হবে না। বুঝে নিতে হবে ওরাই হচ্ছে সমাজের টাটকা মুনাফিক। এরকম টাটকা মুনাফিক আছে না নাই? সম্মানিত ভাইরা, একই কালিমার দাওয়াত দেয়, কেউ ফুলের তোড়া পায়, কেউ পোলাও কোরমা বিরিয়ানি জর্দা পায়, আবার একই কালিমার দাওয়াত দিয়া বছরের পর বছর 4 শিখের দেওয়ালের বন্দিত্ব জীবনে সময় কাটায়। তোমার কালিমার দাওয়াত আর আমার কালিমার দাওয়াত কখনো এক হতে পারে না। ইমামদের ভিতরে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায়? বলেন বলেন বলেন, বাড়ি না জেলখানায়? আপনি ভাবতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো,
তাকে আছে হজে যাব, দান সদকা করব, একটু মানুষের মাঝে একটু খরচ টরচ করবো, আর ভাবলাম জান্নাত পেয়ে যাবে। এত সস্তা না। জান্নাত পেতে হলে ইব্রাহিমের সুন্নাত আমার আপনার জীবন আনতে হবে মুসলমান। মুসা আলাইহিস সালাম একটু লাগি মানুষ ছিলেন, সবাই চিন্তিত থাকে নাকি? বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড রাগী ছিল বেচারা। তার সামনে এক কিপ্টি এসে দুষ্টামি করতেছে, বেয়াদবি করতেছে। উনি বললেন, তুমি এত বেয়াদবি করো কেন? তোমার ভুল তো এটা, কেন? আমি ভুল করি না। ভুল করেছো, ভুল করি না। ভুল করছো তুমি, ভুল করি না। ওনার তো রাগ ছিল খুব বেশি, আর অভ্যাস ছিল কি মারা, কি মারা হবে, চড় থাপ্পড় মারা। তার চপা ডাকা ছিল তার একটা অভ্যাস। 2 বছর থেকে, কয় বছর থেকে? 2 বছর থেকে শুরু করছিলেন ফেরাউনের গাল দিয়ে। কার গাল দিয়ে? ফেরাউনের গাল দিয়ে শুরু করছিলেন। প্রচন্ড রাগী ছিলেন। রাগের ঠেলায় তার চুলগুলো খারাপ হয়ে যেত। এমনকি মালাকুল মউত আজরাইল একদিন জান কবজ করতে এসে থাপ্পড় খাইয়ে দিয়েছে। জেনাতুল নবীকে আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং খুব দামি নবী তিনি। তো তার সামনে বেয়াদবি কেন উনি সহ্য করতে পারেন? মারছেন থাপ্পড়, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে বলতেছে, আল্লাহ দোষ তো আমার না। আল্লাহ বলেন, বান্দা তুমি কারে দোষ দিবে? আল্লাহ মারছি ওকে বেয়াদবি ঠিক করার জন্য, মরে গেছে, এটা কি আমার দোষ? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হলো। ফেরাউন বলল, ওকে যেখানে পাবা সেখানে ধরবা, দেশে থাকতে পারবে না, হিজরত করতে বাধ্য হবে। দেশ ছাড়লেন, দেশ ছেড়ে চলে গেছেন 1000 মাইল দূর পার করে একটা অঞ্চলে তিনি চলে গেছেন। চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড ক্ষুধার আর তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছে। কেউ নাই, কাউকে চেনেন না তিনি। দেখলেন সামনে একটা কূপ থেকে ঢাকনা টান দিয়ে পানি পান করলেন। আর পাশেই দেখলেন দাঁড়িয়ে থাকা 2জন নারী, হাতে তাদের বালতি, কিন্তু তার দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পানি নিচ্ছে না। তিনি বললেন, সেই মুশকিলা, তোমাদের কোনো প্রবলেম, তোমরা দাঁড়িয়ে আছো কেন? কিছু হেল্প করি, সহযোগিতা করি, পানি তুলতে হবে। তোমরা মহিলা মানুষ বাইরে কেন? বলতেছে, আমরা শাইখুল কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তো এই জন্য আমরা বাইরে এসেছি, পানি থেকে পানি তুলবো। আমাদের বহু পশু আছে, প্রাণী আছে, এদের খাবারের জন্য, এদের পানির জন্য, আমাদের প্রয়োজনে পানি চাহিদা পূরণ করার জন্য কূপ থেকে পানি নিতে আসছে। তো তোমাদের তো অনেক কষ্ট হবে, দাও আমি কিছু হেল্প করি। সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের অনেক দেরি হয়ে যাবে। বলতেছে উপরে ঢাকনা আছে, সেই ঢাকনাটা আমাদেরকে 7 থেকে 8 জন মানুষ লাগবে, আমরা পারবো না। সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা অবশিষ্ট পানি তুলে নিয়ে চলে যাবো। তিনি বলেন, দরকার নেই, মহিলা মানুষ সন্ধ্যার পরে থাকতে নেই। এখন সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? কি বলবেন? আজকে তো 8 ফেব্রুয়ারি, আসতেছে মাশাআল্লাহ 14 ফেব্রুয়ারি, বিশাল বরকতের দিন, দোয়া কবুলের দিন। যেরকম নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। আমাকে আজকে একজন প্রশ্ন করেছে, দেখেন আমাদের ঈমানের হাল উঠে গেছে। আজকে সকালবেলা একজন প্রশ্ন করেছে, হুজুর, কোন টেইলার্সে কোন পুরুষ মেয়েদের গায়ের মাপ কি নিতে পারবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মেয়েদের গায়ের মাপ নিতে পুরুষ, এদিকে জায়েজ আছে? বুঝতে দেখেন পোস্টার সাইজ দেখেন। আমার কথা কি বোঝা যায় ভাই? বোঝা যায়? আজকে সমাজ কোথায় চলে গেছে, প্রশ্নের ধরন দেখলেও টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, একজন নারী গায়ের মাপ দেবে, কোন পুরুষ? কি গায়ের মাপ দেবে বলে? এখন গায়ের মাপ দেয় কারা? আপনি জরিপ করে দেখবেন, অধিকাংশ মহিলা কাপড় বানানোর জন্য পুরুষের কাছে গিয়ে নিজের গায়ের ফিটিংস, নিজের দেহের ফিটিংটাতে মাপটা দিয়ে আসে, ঠিক কিনা? এটা আপনাকে কে বলেছে জায়েজ? আপনি মহিলার কাছে যান। অধিকাংশ অপারেশনে মেয়েদের ডেলিভারি হয়, যখন সিজার করতে হয়, অধিকাংশ অপারেশন জরিপ এসেছে, অধিকাংশ অপারেশনে পুরুষ ডাক্তার থাকে।
এত মহিলা ডাক্তার কই থাকে? ঠিক কিনা? পর্দার সিস্টেম গুলো না থাকার কারণে আজ এই সিচুয়েশন তৈরি হয়েছে। সম্মানিত ভাই, গতকালকে একটা প্রশ্ন করছে, আমার একটা প্রশ্ন মাঝে মাঝে করে, হুজুর 2 বছর যাবত দৈহিক রিলেশন, এখন মেয়েটা আমার ফাঁকি দিয়ে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমার কি কথা বুঝতেছেন আপনারা? 2 বছর যাবত দৈহিক রিলেশন, হুজুর সে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমি বললাম তুই কর, তুই এদিকে আয়, যে আমার সামনে দাঁড়া। এই হচ্ছে অবস্থা। আবার এর মাঝেও কিছু সুমাইয়ার মতো নারী আছে না নাই? এর মাঝেও কিছু খালিদার মতো নারী আছে না নাই? ইন্ডিয়ার কর্ণাটকে, ইন্ডিয়াতে যখন হিজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে, ঠিক সেই সময় হাজার পুরুষের জয় শ্রীরামের মাঝখানে একজন মহিলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর বরত্ব প্রকাশ করছে। এরকম সুমাইয়া বর্তমান দুনিয়া তো আছে না নাই? আমরা সেই বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যে বোনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে হাজার হাজার অন্যপন্থী হিন্দু লোকের সামনে, জয় শ্রীরামের সামনে সে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বুঝায় দিচ্ছে আমি একজন মুসলিম নারী, আমার প্রভু আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাই, ঈমান টিকে রাখতে হবে। গোচি মাছ চিনতে হবে, গোচি মাছ এলাকায় কি মাছ বলে জানি না, বাইক মাছ, বাইক মাছ। হ্যাঁ, বাইক মাছ আজকে খাওয়া লাগে না, অনেক মাছ খাওয়াইছে কিন্তু বাইক মাছটা মিস করছে। আবার আসলে আচ্ছা, বাইক মাছ ছিলেন তো? আমি বাইক মাছকে মুসলিম মাছ বলি, বুঝলেন? বাইক মাছটার অবস্থান করে কোন জায়গায় বলেন? পেড়ি কাদায়, পানিতে না বেশি কাদায়? আচ্ছা, পানিতে যে সমস্ত মাছগুলো থাকে ওর গাছ যতটুকু পরিষ্কার, তার চেয়ে পরিষ্কার বেশি কোন মাছের থাকে? কোথায়? কাদার ভিতরে। হাজারো কাদার মাঝে থেকেও সে তার স্বকীয়তা নষ্ট করে না, সে তার গায়ের সৌন্দর্য ঠিক রাখে। ও যুবক, হাজারো অপসংস্কৃতি তোমাকে আকর্ষণ করুক না কেন, তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার একজন পরিবার করা যাবে না। তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে। নারীর যেমন পর্দা ফরজ, তোমার যুবক তোমার জন্য পর্দা ফরজ। খেয়াল করতে হবে, তোমার সামনে আলেয়া হাজির হবে, যেমন করে মুসার সামনে 2 মহিলা হাজির হয়ে গেছে। উনি বললেন বালতি আমার হাতে দাও। আলোচনা করি বালতি আমার সামনে দাও। বালতি হাতের সামনে নিলে, নিয়ে বুকের ধারে গেলে, ঢাকনায় হাত দিলে, বললেন ফিকা 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। 2 মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে করেছে মানুষ সব হয়েছে। বালতি নিয়ে পানি তুলে বললেন সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায়সঙ্গত কথা বলেন, সেবা দিলে। চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে? কোন দুষ্টামি আছে? সেবা একটা অসহায় নারীর সামনে পড়তেও পারে। অসহায়ত্ব দেখে কোন চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না, মুনাফিক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে, বেনামতি নেতৃত্বই সুযোগ গ্রহণ করবে। মহিলা 2টা চলে গেছে, নির্দিষ্ট সময় আগেই চলে যাওয়ার কারণে বাপ বলছে মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তারা হলো করে আসলে কেমন হলো? কি হয়েছে তোমাদের? বলছে আব্বা তবে আজিজ শক্তিশালী একজন যুবককে দেখতে পেলাম, খুব শক্তিশালী যুবক, বিশাল গায়ের শক্তি, ঢাকনা একাই সেই সরায় দিয়া আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো। এবার বৃদ্ধ পিতা বলছে মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে অবশ্যই সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছে, সালাম কালাম দিয়ে বলছে হে যুবক, আব্বা জান পুরা মানুষটাকে তেমন ভালো দেখেন না, আপনাকে দাওয়াত আমাদের বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুসা বলছেন মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নিচের দিকে রেখে বলছে মহিলা শোনো,
আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি, তবে এই বাড়িতে আমি কেমন করে যাব? মহিলা বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো। আমি থাকবো সামনে সামনে, আপনি থাকবেন আমার পিছে পিছে, আমাকে ফলো করবে। মুসার মেজাজ গেছে বড় চোখের উপর বড় বাড়ায় বলছে, মহিলা তুই কি করবি? তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো? আমি এরকম পুরুষ? তুই পিছে আমি সামনে যাই। এদেশের 18 কোটি মানুষ মুসা বললেন, আমি তো পিছে থাকবো না। আমি যদি পিছে থাকি আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে। তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না, পুরুষ হল ইমামের জাত। পুরুষ কখনো পিছে থাকবে না, পুরুষ হল নেতৃত্বের জাত। নামাজ হবে না পুরুষ ছাড়া। মহিলা দিয়ে নামাজ হবে নাকি? যে মহিলা, যে পুরুষ ছাড়া নামাজ হয় না, সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে এই চরিত্রবান যুবক সে থাকে না, চরিত্র খুব ভালো। একজন চরিত্রবতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ, যে যুবকটা কর্মঠ হবে, যে যুবকটা চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? আজকের মেয়েরা কি এরকম পছন্দ করে? আজকের মেয়েদের পছন্দ গাঁজা খায়, কি খায়? আজকের মেয়েদের পছন্দ হলো কি? বাপ পছন্দ করছে, মা একটা ছেলে পছন্দ, সে ইঞ্জিনিয়ার, খুব ভালো, আল্লাহওয়ালা, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে। আচ্ছা বাবা ঠিক আছে, নিয়ে আসো। দেখছে, দেখার পর তুমি পছন্দ এখন নিচে চলে গেছে, তুমি কাঁদি কে? মুখে দাঁড়িয়ে। এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? বাপ বিয়ে দেবে মেয়েকে, মা বিয়ে দেবে, আব্বা তোমার দেখা যাবে মোটামুটি 4-5টা আছে পছন্দ, লাইনে আছে, দেখি কোনটা পছন্দ। আছে না? এরকম আছে না নাই? একসঙ্গে মোবাইল নিয়ে 1 ডজন নোংরামি করে। আছে না? আছে না? নোংরামি করে। ছাগলও ছিল, ছাগলও চড়েছিল। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা পর্যন্ত 4টা পায়ের সামনের 2টা পা একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি আপনি টানবেন, দড়ি ছিঁড়ে নিয়ে যাবে। এই হলো ছাগল। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে 1-10 বছর। কোন নবীকে? যে নবীর সামনে কোনো বেয়াদবি উনি সহ্য করতে পারে না। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির, সূরাতুল কাসাস, সূরাতুল কাসাস, উনি সর্বশেষ দিন, যেদিন তার ছাগলের দায়িত্ব শেষ, ছাগল লালনের দায়িত্ব শেষ, সর্বশেষ দিন যেদিন তিনি আসবেন মাঠ থেকে ছাগলগুলো নিয়ে, ছাগল পালগুলো নিয়ে, শেষ দিন হলো কি? ছাগল পাল থেকে একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে দৌড়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনও পিছে পিছে মারছেন দৌড়। ছাগল দৌড়ায়, আল্লাহর মুসলিম আমার ভাই, আমার নবীর চরিত্র মাধুর্য নিয়ে আমি কথা বলছিলাম, বলতে নেই অন্য নবীদের জীবনের দিকে চলে গেছে। আসুন আমরা মূল আলোচনায় আবার ফিরে আসি। আমার নবীর ভিতরে 1 নম্বর আল্লাহ তাআলা তার চরিত্র মাধুর্য যতগুলো দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। নাম্বার 2 হচ্ছে তিনি হচ্ছেন চরম সত্যবাদী, আল্লাহু আকবার। নাম্বার 3 হচ্ছে তিনি হচ্ছেন নির্ভীক। কি ছিলেন তিনি? কোন ভয়টার মধ্যে ছিল না। কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। নাম্বার 3 হচ্ছে অটল ব্যক্তিত্ব এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা। অটল ব্যক্তিত্ব তার মধ্যে কাজ করেছে সর্বক্ষণ। নাম্বার 5 হলো চরম শত্রুর প্রতিও তিনি ক্ষমাশীল ছিলেন। আমার নবীর ভিতরে ছিল প্রতিশোধের নীতি না, সামনে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এমন একজন ব্যক্তি মুনাফিক ছিল, তার ইন্তেকাল হয়ে গেল, তার মৃত্যু হলো। আমার নবী শুনতে পারলো যে মুনাফিকটা পড়ে গেছে। তার ছেলেটা ভালো ছিলেন, সাহাবী ছিলেন।
আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। আমি জানি আমার আব্বা ভালো না, উনি মুনাফিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জন্য আপনার পরনের জুব্বাটা দিয়ে দিতেন, আপনার জুব্বাটাই আমার আব্বার কাফনের কাপড়টা বানায় দিতেন। নবীজি মানা করলেন না, মুনাফিক কিন্তু নবীজির বন্ধুরা শত্রু। আমার নবীজি কি করলেন? নিজের গায়ের জুব্বা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই মুনাফিকের ছেলে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ রাখবো, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ায় দিবেন। রাসূল বলছেন, ঠিক আছে, তুমি চলে যাও। চরম শত্রুর পরে আমার নবীজি জানাজা পর্যন্ত হাজির হয়ে আমার নবী জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, আপনি কার জানাজার নেতৃত্ব দিচ্ছেন? সে তো মুনাফিক ছিল। রাসূল বলছেন, ওমর, আমাকে আমার কাছে বাধা দিও না, আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়াইয়া দেই। আমার নবী নিজের গায়ের ব্যবহৃত জুব্বাটা দিলেন, জানাজাও শামিল হয়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন, সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াত, সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ইস্তাগফির লাহুম আও লা تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم جرون الله أكبر হে রাসূল, আপনি ওই মুনাফিকের জন্য মাফ চান অথবা না চান 70 বার। তারা তো আপনি যত কষ্ট পাচ্ছেন, বসুন, মেহরবানি করে বসুন। সংকীর্ণতা কাজ করতো না। আমার নবীর দিলটা ছিল আকাশের মতো উদার, সবাইকে তিনি মাফ করে দিতেন, সবাইকে তিনি কাছে টানতেন। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله جل الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের মানুষ হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, আপনি যদি কড়া মেজাজের মানুষ হতেন, আপনার সামনে কেউ আসতো না। আমার হলো যেমন একজন ব্যক্তি ছিলেন, অবাল বৃদ্ধ বনিতা, বাচ্চারা মসজিদে যেতে পারে না। কিছু কিছু বুড়া চাচা সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়াও হয়ে গেছে, বাড়িতে বুড়িও পছন্দ করে না। আমি বুড়া চাচাদের আমি গাল দিচ্ছি না, বোঝার জন্য বলছি। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, তারা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসবে, কাঁদবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, আপনি বুড়াগা হবে। ভালোভাবে বলবো, আর কিভাবে বলবো? ইংরেজিতে বলবো? চোখ বন্ধ করে ছেলে হোক মেয়ে হোক, আপনার 4-5টা যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, 5 ওয়াক্ত নিয়ে যাবে। ওরা নামাজ শিখবে মসজিদ থেকে, ওরা লাইন শিখবে, শৃঙ্খলা শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে। মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বাচ্চা সব মসজিদে নিয়ে চলে যাবে, ছেলে হোক মেয়ে হোক সব নিয়ে যাবে। ছোট ছোট বাচ্চা নিয়ে চলে যাবে, একটা ঘাড়ে নিবেন, একটা কোলে নিবেন, সব নিয়ে চলে যাবে মসজিদে। আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা বড় হয়ে মসজিদ নিতে হবে, ঠিক কিনা? আপনি সি বিচে নিয়ে যাবেন, আপনি পর্যটন কেন্দ্রে চলে যাবেন, আপনি চলে যাবেন বেড়াতে সিঙ্গাপুরে, গোটা দুনিয়া ঘুরতেছেন, মসজিদ সন্তানকে দেখাচ্ছেন না, ওই সন্তান আপনাকে বৃদ্ধ হয়ে দেখবে না। সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, সন্তানকে টাকাওয়ালা বানায় কি করবেন? সন্তানকে টাকাওয়ালা বানাবেন, সম্পদশালী বানাবেন, বুড়াকালে আপনি বুড়া হয়ে আপনার সন্তানকে ভয় পাবেন। সন্তান আমার টাকাওয়ালা, সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানায়, বুড়াকালে আপনার সন্তান আপনাকে দেখে ভয় করবে। মসজিদে পাঠায় করে, বাবা মসজিদে চলে যান। আমার নবীজি কিসের মসজিদে? মদিনার মসজিদে, হোসাইন কোলের মধ্যে বসা, কোলের মধ্যে হোসাইন বসা। বাবা জিবরাইল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে দেখা করতে আসছে।
হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন, সালাম বিনিময় করে বসে আছেন। ওহীর কার্যক্রম শুরু হবে। রাসূলের কোলে কে বসা? হোসাইন বসা। রাসূল বলছে, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো? বলতেছে, না না, এই লোকটাকে মাঝে মাঝে আসতে দেখি, খুব সুন্দর পরিপাটি, মাথার চুলগুলো কত সুন্দর গোছালো, খুব সুন্দর চেহারা। এই লোকটা মাঝে মাঝে আসে, কিন্তু লোকটাকে দেখে আমার কেমন যেন মনে হয়। কেন? কোন সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসলে খালি হাতে আসে না। কেউ খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, কিছু না কিছু হাতিয়ে তোফা নিয়ে আসে। তাহলে সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে, একটু কিচ্ছা মাথা মানুষ। আমার যে মুসকি মুসকি হাসি পাচ্ছে, আমার নবীজি দেখেন ওহীর কার্যক্রমকে থেমে দিয়ে শিশুদের সময় দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কত আন্তরিক ছিলেন, কত তিনি বিনয়ী ছিলেন, কত তিনি উদার ছিলেন। আগেটা কিন্তু 2 নাম্বার ছিল, কোনটা দেন? আমার নবীজি এই আচরণ দেখি জিবরাইল আলাইহিস সালাম তিনিও বিব্রত বোধ করছেন। আহারে, আমি তো আসলাম নবীর কাছে ওহী নিয়ে, রাসূল তো হোসাইনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার নবীজি চোখ মেলে আছেন। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাথ হোসেন যখন শক করে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া ঢোকানো হয়েছে। পকেটে হাত দিলেন, আঙ্গুরের ছড়া বের হয়ে গেল। আঙ্গুরের ছড়া বের করে ঝুলায় রেখেছেন। রাসূল তো টের পেলেন জান্নাতের আঙ্গুর। রাসূল বলছেন, না না, কে বলেছে কি কোন সাহাবী দেখো তোমার জন্য টস্ট আঙ্গুর এনেছে। তুমি কোন এখন থেকে মারাত্মক জীবন কেন? পকেট আঙ্গুর তুই আঙ্গুর বের করে না। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, আল্লাহু আকবার, বিশ্বমানের চরিত্র। নবীর সামনে 4 স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি কি নিয়ে? আপনি কাকে বেশি ভালোবাসেন? আমরা সার্জারি বলি আমাকে বেশি ভালোবাসেন, ও বলে আমাকে বেশি ভালোবাসে। সত্যি করে বলুন তো, আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, যে প্রশ্ন করছে চিন্তা করতে হবে, যাও কাকে বলবো। চলে গেছে। সন্ধ্যা হতে না হতে তিনি করলেন কি, 8টা খেজুর হাতে নিলেন। কয়টা? 2টা করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে জানান দিচ্ছি আমি তোমাকে দারুণ ভালোবাসি। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। নবীজি চলে গেলেন। পরের দিন সকালবেলা 4 জন বুক ভরা সানিয়া, মন ভরা সানিয়া নবীর সামনে হাজির হলেন। যখন বলা হলো, আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আমি যাকে গতকালকে রাত্রিবেলা যাকে 2টা খেজুর লুকাচুরি করে দিয়ে এসেছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। যাও তোমরা, সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবন এটা। কোন দিকে যাবেন আপনি? কোন দিকে যাবেন? স্বামী ফার্স্ট ক্লাস স্বামী, না না, ফার্স্ট ক্লাস না। আল্লাহু আকবার। যুদ্ধের দিকে যাবেন? আমার নবী যুদ্ধের কুশলতা, আমার নবীর যুদ্ধের যে দক্ষতা, গোটা পৃথিবীর কোন সামরিক শক্তি আমার নবীর সঙ্গে সঙ্গে মিলবে না। আল্লাহু আকবার। সমরনায়ক, মহানায়ক, বিজ্ঞানী, দুনিয়ার বিজ্ঞানী কই গেছে? পাথফাইন্ডার নিয়ে কোথায় গেছে? মঙ্গল গ্রহে গেছে, কোথায় কোথায় গেছে, গেছে ভালো কথা। এটা সব এই আসমানে। আর আমার নবীজি এমন যানবাহনে চলেছেন, পৃথিবীতে এই যানবাহন কখনো তৈরি হবে না। বরাত রফরফে চলে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীরা কিছু তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবী কত বড় মহাবিজ্ঞানী ছিলেন। অতএব সব নেতৃত্ব ছেড়ে, সব আদর্শ ছেড়ে আমার নবীর আদর্শই হবে আমার জীবনের আদর্শ। রাজি আছেন যারা? যারা হাত উঠে করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। আমার রাসূলকে সব জায়গায় মানবো আমরা।
এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানবো, তাই আমরা সুখ পেয়ে যাবো, শান্তি পেয়ে যাবো। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, হঠাৎ করে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে আছেন হুসাইন, বলছেন এক সাহাবীকে, চাচা দরজা খুলে দেন, আমার নানার সঙ্গে কথা বলবো। আমি কেন, এখন গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছে, করা যাবে না। চোখ এরকম বড় বানাইছে, এই তোমরা যেভাবে কথা বসে বসে শোনো, সেভাবে আমি হুসাইনকে কম দাম, আমি তোমাদের নবীর চেয়ে বড়, দরজা খুলে। আল্লাহু আকবার বলেন। হুমকি ধামকি দিয়ে দরজা খোলা গেছে। সাহাবী মনে মনে চিন্তা করতেছে যে যেমন বাপ তেমন বেটা, তিনি দরজা ক্লিয়ার করে ভিতরে ঢুকে গেছেন। বাপও তো বড় না, প্রচন্ড মেধাবী ছিলেন সাইয়েদনা আলী, এত মেধাবী সাহাবী অন্য কোন সাহাবী ছিলেন না, তাকে কেউ ঠকাতে পারে না। সাইয়েদনা আলী, তার ছেলে হচ্ছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছেন, সামনে জামাই আলী বসা। খেজুর খেতে খেতে আমার নবী যে খেজুরগুলো খান, আর বিচি আছে না, বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। জামাই শ্বশুর কি মহব্বত দেখে, আলহামদুলিল্লাহ। খেজুর খাচ্ছেন রাসূল, বস্তুগুলো খেয়ে বিচিগুলো সামনে আলীর সামনে রেখে দিচ্ছেন। উনি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। খাওয়ার শেষে রাসূল বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর করে দেখো কতগুলো বিচি ওর সামনে, ওর নিজে একাই সব খেয়েছে। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বললেন, রাসূল যে আমাকে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম দিগ্বিজয়ী বীর, যেদিকে যাই সেদিকে যুদ্ধ লাগাই, শক্তির দরকার। কিন্তু আমি খেজুরগুলো খেয়েছি, আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে, বিচি ছেড়ে দিয়ে খেজুরগুলো খেয়েছি। আর রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন সব বিজু সুদ্ধা, তার সামনে একটা বিজু। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আলী তুমি তো আমার ঠকাই দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ছেলে হচ্ছেন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আস্তে করে করলেন দরজা ক্লিয়ার করে একটা হুমকি ধামকি দিয়া ভিতরে ঢুকছে। নবীর সামনে যায় আর হাসে না। রাসূল বলছেন, না তোমার মুখে হাসি না দেখে তোমার ভালো লাগে না, কিন্তু না হাসবো না তো, তোমার সাহাবীরা আমার সঙ্গে ভালো আচরণ করে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কত নম্র ছিলেন, কত বিনয়ী ছিলেন, রুক্ষ মেজাজ তার মধ্যে কখনো কাজ করতো না। আমার নবী এবার বললেন, না না কি হয়েছে তোমাকে, কে কি বলেছে বলো। এবার বলছেন, না না আমি তোমার সঙ্গে কথা বলবো, বেশি সময় নেব না, তবে শর্ত হলো তোমার সমস্ত সাহাবীদের কিছু দেখে আমার মার পরিচয়টা কি। আমার মা এমন একজন মা, যে মাকে আপনি একদিন না দেখলে আপনি বিশ্বনবী থাকতে পারেন না। আমার মা হচ্ছে আপনার দেহের টুকরা, আপনার কলিজার টুকরা। জান্নাতের সমস্ত জান্নাতের অমৃতের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার মা মেনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি মারেন, কিন্তু চোখের কোনা মেয়ে টপ টপ করে পানি পড়ে হারে। এবার আমার নবী জড়িয়ে ধরে বলছেন, নানা রে 3 নম্বর প্রশ্ন কি বল। এবার বলছেন, না আপনার নানার নামটা কি। আমার নবী বলছেন, আমার নানার নাম হলো হফস। হরি বাড়ি তার কোথায়, মদিনায় কি করতেন, ব্যবসা করতেন। নানা আপনার নানার নাম যে হফস হরি, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না, আমার নবীর সিরাত আলোচনা করে শেষ করা যাবে না। আমার নানার